শাসিত ওড়িশা এবার বাঙালি হেনস্থার অভিযোগ উঠছে। বাংলায় পরিযায়ী শ্রমিক আক্রান্ত অভিযোগ মালদার বাসিন্দা বিনয় বেসরার। অভিযোগ ওড়িশা থেকে মারধর করা হয়েছে, কোনোভাবে বাড়িতে ফিরে আতঙ্কের মধ্যে রয়েছেন। শোভক লাহিড়ী আমাদের প্রতিনিধি রয়েছেন। শোভক, ওই পরিবার বা ওই শ্রমিক কি জানাচ্ছেন, কেন এত আতঙ্ক? দেখো, মালদার গাজলের বাসিন্দা এই আদিবাসী সমাজের অধ্যুষিত এই শ্রমিক, তিনি আদিবাসী শ্রমিক, তিনি গেছিলেন উড়িষ্যাতে কাজ করতে। সেখানেই তাকে বাংলা ভাষায় কথা বলার জন্য তাকে উড়িষ্যার চন্দ্রপুরে তাকে মারধর করা হয়। তার এমনই তার অভিযোগ। এরপর তিনি থানায় গেলে পুলিশ তো তার অভিযোগ নেয়নি সঠিক করে, উল্টে তাকে গালিগালাজ করে। এই পরিস্থিতিতে গত 15 দিন আগে সে কোনো রকমে পালিয়ে আসে এবং এসে তার নিজের বাড়িতে আসে। গোটা বিষয়টা জানাজানি হওয়ার পর স্থানীয় তৃণমূল নেতৃত্ব তার সাথে যোগাযোগ করে এবং তৃণমূলের পক্ষ থেকে ডিসমিস করে পরিষ্কার অভিযোগ করা হয়েছে। বিজেপির বিরুদ্ধে পরিষ্কার অভিযোগ করা হয়েছে যে বাংলাভাষী অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের একের পর এক নিগ্রহ করা হচ্ছে। সেখানে আদিবাসী শ্রমিকরাও রেহাই পাচ্ছে না। অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, না হলে তৃণমূল কংগ্রেস আন্দোলনে নামবে। যদি এখনো অব্দি আমরা কোনো বিজেপির প্রতিক্রিয়া পাইনি, হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা জেলা বিজেপির প্রতিক্রিয়া পাবো। ধন্যবাদ শুভক। আক্রান্ত এই পরিযায়ী শ্রমিক, কি ঘটেছে তার সঙ্গে, তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন, শুনবো কি বলছেন তিনি। উড়িষ্যা কাজে গেছিলাম, ব্রিজের কাজে, আবার ওরা মারধর করে আমাকে, গ্রামের লোকে। ব্যাগটা মানে নিয়ে আসছিলাম গ্রাম থেকে, তখন গ্রাম থেকে ওই গ্রামের লোকে ব্যাগটা কেড়ে নিল। ব্যাগটা কেড়ে নিয়ে ব্যাগটাতে আমার আধার কার্ড ছিল, ভোটার ছবি ছিল, সবগুলো কেড়ে নিল। দুটা মোবাইল ছিল, ওটাও কেড়ে নিল। থানার লোক গিয়েছিল গ্রামে গিয়ে ও মেজবাবু খুঁজছিল, বসে আছে ওর সামনে ও জিজ্ঞেস করলো। আমি সব কথা হিন্দিতে বললাম। পঞ্চায়েত সদস্য কি জানাচ্ছেন, শুনবো। ইট মারলে পাটকেলতে খেতে হয়, আমার তো মনে হয় আমি মতবাদে বর্তমানে বিশ্বাসী হয়ে ফেলেছি। যেভাবে উড়িষ্যাতে বিজেপি আশ্রিত সরকার বাঙালিদের উপর অকথ্যভাবে এবং নির্মমভাবে অত্যাচার করছে, তাতে এটা বলার ভাষা রাখে না। আমি আগামী দিনে বলবো যে এর বিরুদ্ধে একটা জোরতোর আন্দোলন হওয়া উচিত, একটা বড় ধরনের আন্দোলন হওয়া উচিত। কারণ এটা বিজেপির একটা ষড়যন্ত্র। যে সমস্ত রাজ্যে বিজেপি শাসিত আছে ভারতবর্ষের মধ্যে, সেই সমস্ত রাজ্যগুলিতে বাঙালিদের উপরে ঘটনাটা ঘটছে। এটা একদম পরিকল্পিত ঘটনা, পূর্ব নির্ধারিত ঘটনা। আগামী দিনে চাইছি আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হোক।